স্বৈরাচারের খেদাই দিয়ে লাইনে দাঁড়ায় শান্তি মতন ভোট দিতে পারতেছি। এরকম ভোট কোনো সময় আমরা 17 বছরও দিই। ঈদ লাগছে 16 বছর পর আমরা স্বৈরাচারের খেদাই দিয়ে লাইনে দাঁড়ায় শান্তি মতন ভোট দিতে পারতেছি। ঈদ ভাব বুঝছেন, এরকম ভোট কোনো সময় আমরা 17 বছরও দিই। এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাইনি, এবার আমরা সুযোগ পেয়েছি ভোট দেওয়ার জন্য, এই জন্য আমরা খুব খুশি। বিগত 16 বছর পরে আমরা ভোট দিতে পারছি, এই জন্য আমরা খুবই আনন্দিত। আমাদের কাছে মনে হচ্ছে আমরা ঈদ উৎসব করছি। যশোর জেলা স্কুল আজকে মুখরিত, ঈদের মতো আনন্দ হচ্ছে আমাদের সবার। শেষ পর্যন্ত আসলে নিশ্চয়ই চান একটা সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুষ্ঠু নির্বাচনই হবে, কোনো সমস্যা হবে না। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের জয় হবেই। আমরা অনেক কষ্ট করেছি, অনেক নির্যাতিত হয়েছি, এত কিছুর পরে আমরা এই জায়গায় আসতে পারছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আজকে আমরা ঈদের দিন পালন করতেছি, অনেক খুশি অনেক খুশি। ঈদ লাগছে, ঈদের মতো লাগছে, আনন্দ অনেক অনেক খুশি লাগছে। আমরা নামাজ আদায় করেই দৌড়ে আইছি। আমি ভোটার হিসেবেই হাজী শামসুদ্দিন স্কুলের লাইনে দাঁড়িয়েছি ভোট দেওয়ার জন্য। এখানে দীর্ঘ 17 বছরের জগদ্দল ফাতাহর নামিয়ে মানুষ সৎ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে এদেশে ইনসাফ ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা সেই লক্ষ্যে দাঁড়িয়েছি। যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, নারায়ণগঞ্জ 3, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, এখানেও সৎ এবং ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে এখানে ভোটাররা নির্বাচিত করবে, যা জাতি এবং দেশ এবং জাতির জন্য সুন্দর। আমি ভোটার হিসাবেই বলতেছি আমার অভিমতটা, যে এখানে জাতির জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার জন্য সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচিত করার সুযোগ পাবে যদি সুষ্ঠুভাবে মেকানিজম ছাড়া, ইঞ্জিনিয়ারিং ছাড়া যদি ভোট ঠিকমতো হতে পারে। আশা করি এই দৃষ্টিকোণ থেকে প্রশাসন সহযোগিতা করবে ভোটারদেরকে, আর ভোটারও সহযোগিতা করবে। আমরা ভোটাররা সহযোগিতা করতে পারবো।